ইংলিশ উইথ সোমনাথ স্যার চ্যানেলে আজও সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা বেশ ভালো, আশা করি সবার ভালো লাগবে, একটি মজার ভিডিও। সেটা কি? ইউজেস অব অ্যাজ। এই অ্যাজ ওয়ার্ডটি আমরা কিন্তু ছোট থেকে শুনতে অভ্যস্ত, ব্যবহার করতে অভ্যস্ত, এবং অ্যাজ মানে যে যেহেতু, অ্যাজ মানে কারণ আমরা কিন্তু জানি এবং ব্যবহারও করি। আজ আমরা একটু অন্যরকমভাবে ব্যবহারটা করতে চাইছি। অ্যাজের বেশ কয়েকটি ব্যবহার, যার মধ্যে প্রথমটা রয়েছে অ্যাজ বলতে যেহেতু বা অ্যাজ বলতে কজ বোঝাবে, কোনো কিছুর কারণ। যেমন আমরা বলতে পারি অ্যাজ হি ইজ ইল, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। অ্যাজ হি ইজ ইল, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ তাই সে ক্লাসে অনুপস্থিত। এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখবো, আমরা অনেকে ব্যবহার করি এই যখন ধরনের সেন্টেন্সে অ্যাজকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি বা আমরা খেয়াল করব যে যেন অ্যাজের এই যে পার্টটা, এটা তো সাবঅর্ডিনেটিং ক্লজ, তো এই সাবঅর্ডিনেটিং ক্লজটি যেন ওই দিকে আমি না ইউজ করি। আমি যদি লিখি হি ইজ অ্যাবসেন্ট অ্যাজ হি ইজ ইল, সেন্টেন্সটা কিন্তু অতটা ভালো হবে না। তাই এই যে কন্ডিশনাল বা এই ধরনের পার্টগুলিকে আমরা প্রথমে রাখবো, সেন্টেন্সটা ভালো হবে। তাই অ্যাজ হি ইজ ইল, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ তাই সে ক্লাসে অনুপস্থিত। তাহলে আমি এখানে অ্যাজের মিনিং কি পেলাম? যেহেতু বা কারণ বা কজ। চলে আসব আমি দ্বিতীয় ব্যবহারে। অ্যাজ বলতে আমরা হোয়েন বলতে পারি, দ্যাট মিন্স বলতে পারি যখন। অ্যাজ মানে যখন, ইয়েস, একদম ঠিক। যেমন বলতে পারি অ্যাজ উই রিচড দেয়ার, কমা। কেন কমাটা দিই? যখন আমরা সেখানে পৌঁছালাম, সি ওয়াজ কুকিং, সি ওয়াজ কুকিং, তিনি রান্না করছিলেন। তাহলে যখন আমরা সেখানে পৌঁছালাম, when we reached বা as we reached there, she was cooking, তখন তিনি রান্না করছিলেন। তো এখানে কিন্তু আবারও বলছি, এই কমা কিন্তু খুব ভাইটাল। যখন, তখন, যেহেতু, সেহেতু বা তাই। এখানে কিন্তু মাথায় রাখবো, যদি আমরা এখানে কেউ দেন লিখি অ্যাজ উই রিচড, যখন আমরা সেখানে পৌঁছালাম তখন, বাট সরি ডিয়ার, নো দেন, আমি কিন্তু ইউজ করতে পারবো না, কারণ এই কমাটাই দেনের কাজ করবে। এখানেও কিন্তু তাই, যেহেতু সে অসুস্থ তাই সে অনুপস্থিত, আমি সো লিখলাম, বাট সরি ডিয়ার, নো সো, বিকজ কমা স্ট্যান্ডস ফর সো। তাই এটা কিন্তু অবশ্যই একটা খেয়াল রাখার বিষয়। আমরা দুটো ব্যবহার পেলাম অ্যাজের। চলে আসবো অ্যাজের 3 নম্বর বা থার্ড ইউজ। অ্যাজ বলতে আমরা হু হিসাবে ব্যবহার করতে পারি। অ্যাজের মিনিং হু, এক্স্যাক্টলি। দেখে নেওয়া যাক। আই ওয়ান্ট such a man as is honest. কি লিখলাম? I want such a man, আমি এমন একজন লোককে দরকার, আমার এমন একজন মানুষকে আমি চাই, as is honest, that means who is honest. But how? কারণ যখন আমি এখানে such ইউজ করেছি, আমি কিন্তু পরে আর ওখানে হু আনতে পারবো না, কারণ সাচের সঙ্গে আমি জানি এই রিলেটিভ প্রোনাউন হু এর জায়গায় অ্যাজ ইউজ করতে হয়। তাই এখানে আই ওয়ান্ট সাচ আ ম্যান হু ইজ অনেস্ট, নট সো। আই ওয়ান্ট সাচ আ ম্যান অ্যাজ ইজ অনেস্ট, এই অ্যাজ কিন্তু হু এর কাজ করে দেবে। আমরা কি পেলাম? অ্যাজের 3টে ইউজ আমরা এখানে পেলাম। চলে আসবো আমি অ্যাজের আরেকটি ব্যবহারে। সেটা কি রকম? আমি এটা মুছলাম, আশা করি তোমাদের এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। যদি না হয় একটু অ্যারেঞ্জ করে নিতে হবে কোনোভাবে।
অ্যাজের আরেকটি ব্যবহার কি? অ্যাজের আরেকটি ব্যবহার হলো কম্প্যারিজন। আমরা ডিগ্রিতে কিন্তু অ্যাজকে ব্যবহার করি, যেমন হি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি বা অ্যাজ আ বি, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি বা অ্যাজ আ বি। দ্যাট মিনস আমরা অনেক সময় বলে থাকি, বাপরে তুমি তো প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ব্যস্ত, কিন্তু তা নয়। আমাদের কাউকে খুব ব্যস্ত বলতে গেলে আমরা জানি এই অ্যাজ বিজি অ্যাজ বি, এই সিমিলিটা, এই কম্প্যারিজনটা ইউজ করতে হয়। যেমন হি ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ ডগ, লাইক দ্যাট। তো অ্যাজ গ্রিডি অ্যাজ উলফ, এই ধরনের সিমিলি তোমরা নিশ্চয়ই পড়ছো বা প্র্যাকটিস করছো। তো সেক্ষেত্রে এই কম্প্যারিজনের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাজ ইউজ করতে পারি। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতোই লম্বা, ইত্যাদি প্রভৃতি। আমরা পেলাম 4টে ব্যবহার। লাস্ট অ্যাজের 5 নম্বর যে ব্যবহারটা দেবো, সেটা হয়তো অনেকের একটু শুনে খটকা লাগতে পারে, বাট ইয়াস, তুমি কিন্তু ঠিকই দেখছো। অ্যাজ কথার অর্থ দো, দ্যাট মিনস অ্যাজ বলতে আমি কি বলতে চাইছি? যদিও। অ্যাজ বলতে যদিও, আমরা কি ঠিক শুনছি? একদম ঠিক। কখন? দেখা যাক। পোর অ্যাজ হি ইজ, কমা হি ইজ diligent, যদিও সে দরিদ্র, সে কিন্তু পরিশ্রমী। তো কি পেলাম আমি? পোর অ্যাজ হি ইজ। এখানে খেয়াল রাখবো, এই যে অ্যাডজেটিভ পোর প্লাস অ্যাজ প্লাস কি পেলাম? সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচার যখন থাকবে, অ্যাডজেটিভ প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, পোর অ্যাজ হি ইজ, দ্যাট মিনস although or though he is poor, although he is poor, but though he is poor, he is diligent. Diligent means industrious, diligent means toilsome, diligent means laborious, পরিশ্রমী। তো যদি আমরা লিখতাম although he is poor, he is diligent, or he is although he is poor, he is honest, whatever the sentence is, but you may write with as। তুমি কিন্তু অ্যাজ দিয়েও এই ধরনের সেন্টেন্স লিখতে পারো। কখন? যখন অ্যাডজেটিভটা আগে আসবে, অ্যাজ বসবে, তারপর সাবজেক্ট ভার্ব থাকবে। তো এই রকম স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাজ কিন্তু দো বা অলদোর ভূমিকা পালন করে। পেলাম কি? আমরা অ্যাজের 5টা ব্যবহার পেলাম আজ। অ্যাজ বলতে প্রথমেই পেয়েছি আমরা কজ বা যেহেতু বা কারণ। অ্যাজ বলতে আমরা কি পেয়েছি? কম্প্যারিজন, তুলনামূলক বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। 3 নম্বর কি পেলাম? অ্যাজ বলতে দো বা অলদো, যদিও, এই ক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। আর দুটো কি পেয়েছি? 3টে আমার বোর্ডে রয়েছে। আরও দুটো আমরা পেয়েছি অ্যাজ বলতে হু, সাচের সঙ্গে যখন অ্যাজকে ব্যবহার করছি তখন হু এই রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, যে। আর একটা আমরা কি পেলাম? অ্যাজ বলতে হোয়েন বা যখন। তাই এরকম ছোট্ট ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো। থ্যাংক ইউ।